তাহলে স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটা তৈরি হয় সেটা হলো 13x, আর মূল সংখ্যা আমাদের আছে কত না 31x। এরপরের কন্ডিশনে আমাদের বলা হয়েছে যে যে সংখ্যাটি তৈরি হয় স্থান বিনিময় করে লিখলে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে এখানে আমরা লিখব যে শর্তানুযায়ী। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধান। আজকের ক্লাসে থাকবে 6 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 6 দাগের অঙ্ক আছে। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা সংখ্যাটি নির্ণয় করি। আজকের ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 6 দাগের অঙ্ক। আজকের ক্লাসে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্ক তোমাদের শেখাবো। আজকের ক্লাসে যে অঙ্কটা তোমাদের শেখাবো সেটা বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। অর্থাৎ এটা যদি আমরা সংখ্যাটাকে একক হিসাবে ধরি, একে 3 গুণ করলে তবে আমরা দশক পাব। অর্থাৎ এককের সঙ্গে 3 গুণ করলে দশক হবে। বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আর কি বলা হয়েছে যে এখানে আমাদের একটা সংখ্যা তৈরি হবে একক আর দশক মিলে, যেটা নর্মাল ন্যাচারাল সংখ্যা। এবারে বলা হয়েছে যে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে লিখলে যে সংখ্যাটি তৈরি হবে, তার মানে দশকের জায়গায় একক আর এককের জায়গায় দশককে লিখলে যে সংখ্যা তৈরি হয় তা মূল সংখ্যা থেকে 36 কম। এসো এখন আমরা অঙ্কটা ক্যালকুলেট করি। আমরা প্রথমেই লিখব যে মনে করি একক x, এটা আমরা ধরে নিলাম। তাহলে দশক কত? দশক সমান বলা হয়েছে এককের 3 গুণ হচ্ছে দশক। তাহলে একক আমাদের কত ধরেছি x, একে 3 দিয়ে গুণ করলে আমরা 3x পাবো। এই 3xটা হলো আমাদের দশক স্থানীয় অঙ্ক। এবার তাহলে আমরা সংখ্যাটা নির্ণয় করে নেব, যে সংখ্যাটি মানে নর্মাল যে ন্যাচারাল সংখ্যা। দেখো এখানে আমরা একক আর দশক থেকে কিভাবে সংখ্যা নির্ণয় করছি। মনে করো 26 একটা সংখ্যা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে 26 সংখ্যার 6টা হলো একক আর 2টা হলো দশক। এখন এই যে 26 একক দশক থেকে কিভাবে নির্ণয় করব না, দশককে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 2কে আমরা 10 দিয়ে গুণ করে তার সঙ্গে একককে যোগ করব। তাহলে 10 দুগুণে 20 প্লাস 6, 20 6 26। ঠিক এই একইভাবে আমরা এখান থেকে সংখ্যাটা নির্ণয় করব। দশককে আমরা 10 দিয়ে গুণ করব, মানে 3xকে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে একককে যোগ করব। একক কত না x। তাহলে এখানে আমরা গুণ করলে 3 10 30x পাবো, প্লাস এখানে যে এক্সটা আছে লিখলাম 30 আর 1 31x, এই দুটো যোগ করলে আমরা পেলাম। তাহলে এখানে আমাদের সংখ্যা নির্ণয় কত হলো না 31x। এরপরে আমাদের বলা হয়েছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যা তৈরি হয়, যে সংখ্যা তৈরি হয় বলতে দশকের জায়গায় একক এবং এককের জায়গায় দশক। তাহলে তখন আমরা লিখব যে স্থান বিনিময় করে লিখলে, স্থান বিনিময় করে লিখলে সংখ্যাটি হবে কত হবে না, এখানে আমাদের একক হবে 3x আর দশক হবে x। তাহলে আমরা দশককে 10 দিয়ে গুণ করব, মানে xকে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে একক, একক মানে আমাদের 3x হবে। তাহলে 3x যোগ করব, করলে আমাদের এখানে 10x প্লাস 3x, 10 3 13x হবে। তাহলে স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটা তৈরি হয় সেটা হলো 13x, আর মূল সংখ্যা আমাদের আছে কত না 31x। এরপরের কন্ডিশনে আমাদের বলা হয়েছে যে যে সংখ্যাটি তৈরি হয় স্থান বিনিময় করে লিখলে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে এখানে আমরা লিখব যে শর্তানুযায়ী
মূল সংখ্যা আমাদের কত 31x, এর থেকে আমরা 13x বিয়োগ করব, করলে আমরা কত পাবো না 36। বা দেখো 31x থেকে 13x বিয়োগ করলে এখানে আমরা পাবো 18x, 18x সমান কত না 36, বা x সমান তাহলে কত না 36 বাই এই 18টা নিচে এলো। এখন কাটাকাটি করলে আমরা এখানে 18 দুগুণে 36 পাবো, মানে x এর মান কত হলো 2। তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল না 31x। তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে লিখব যে নির্ণেয় সংখ্যাটি কত না 31x। তাহলে 31x বলতে আমরা 2কে গুণ করব, তাহলে 31 দুগুণে 62। এইটা ছিল মূল সংখ্যা, যার একক ছিল 2, দশক ছিল 6। দেখো এককে 3 গুণ হয়েছে দশক, তাহলে আমাদের এখানে আমরা করেছিলাম যে এককে 3 দিয়ে গুণ করলে আমরা দশককে পাবো। দেখো 3 দুগুণে 6। আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।